একবার এভাবে বাড়িতে বানিয়ে ফেলো, চিংড়ি দিয়ে বড়ি দিয়ে। এটা আবার মুসুর ডালের বড়ি, প্রথম পাতে দারুণ লাগবে কিন্তু। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে রেসিপিটা এনেছি না একদম ইউনিক। এই হাতে আমার আছে মুসুর ডালের বড়ি, যেটা আমি সারাক্ষণ খুঁজছি, অনেক কষ্টে পেয়েছি। আমাদের এখানে একটা মেলা চলছে, সেখানে পেয়েছি। তোমাদেরকে আমি এর আগেও বলেছি যে মুসুর ডালের বড়ি না সচরাচর দেখা যায় না, সব বিউলির ডালের বড়ি। তো কালকে পেয়েছি, টপাটপ 2 প্যাকেট কিনে নিয়েছি। আর চিংড়ি দিয়ে একটা দারুণ কম্বিনেশনের রেসিপি বানাতে চলেছি, তোমাদের দারুণ লাগবে কিন্তু রেসিপিটা। শুরু করা যাক। হ্যাঁ দেখো, কড়াই বসিয়ে দিলাম, আমার উনুন ধরে গেছে। এবার এখানে নিয়েছি যে মুসুর ডালের বড়িগুলো, দেখো ছোট্ট ছোট্ট পুচকি পুচকি। এগুলো খেয়ে মজা, এটা কি টেস্ট! কি খায় বিউলির ডালের বড়ি, আমার ভালো লাগে না। এবার দিয়েছি তেল, এইগুলোকে না লাল করে ভেজে নেবো। তার জন্য সর্ষের তেল দিয়ে দিচ্ছি, একদম কি বলতো ডুবো তেলে ভাজতে হবে, তবেই না একদম মচমচে লাল লাল হবে। তেলটা আগে গরম করে নি। দেখো তেলটা পুরোপুরি গরম করে নিয়েছি। এইবার বড়িগুলোকে পুরোপুরি ভেজে নেবো। কতগুলো বড়ি নিয়েছি, এটা তো মেন যে রেসিপিটা বড়ির উপরেই হবে, সাথে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছ আজকে মুখ্য নয়, এ মুখ্য বড়ি। কতগুলো বড়ি, এবার এগুলোকে ভালো করে ভেজে নেবো, একদম লাল লাল করে ভেজে নিতে হবে। দেখো বড়িগুলো একদম লাল করে ভেজে নিয়েছি, একদম কড়া করে। হ্যাঁ কড়া করে ভেজে নিয়েছি। এবার এটাকে তুলে নেবো, এইভাবেই ভাজবে কিন্তু। হ্যাঁ তবে একটু স্বাদ আসবে। হ্যাঁ এইবার ওই তেলের মধ্যেই চিংড়ি মাছ ভেজেছি। এখানে আমি 150 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি। তোমাদেরকে বলছি, বড়ি যদি বাড়িয়ে দাও, চিংড়ি মাছও বাড়িয়ে দিও। হ্যাঁ চিংড়ি মাছ ফাটে কবে থেকে, নতুন অভিজ্ঞতা হচ্ছে। সবাই ফাটে কেন এত? ডিম ফাটে, বড় মাছ ফাটে, চিংড়ি মাছ ফাটে নাকি? কি জানে কি হয় আমাদের সাথে, ভগবানই জানে। চিংড়ি মাছটাকে ভালো করে একটু ভেজে নিই। ফাটবি ফাট, কোনো ব্যাপার নাই, ভয় পাই না। হ্যাঁ চিংড়ি মাছটা ভালো করে দেখো ভেজে নিয়েছি, সব কটা একদম গুটিয়ে ছোট্ট হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেবো। ওই তেলের মধ্যে একটু একটু তেল আছে, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল। এবার ওর মধ্যে দিচ্ছি রসুন কুচি, 3 থেকে 4 খানা ছোট ছোট রসুন আমি কুচি করে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি 2 খানা লম্বা, সেগুলোকে কুচি করে নিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। এই যে তেলে চিংড়ি মাছ ভাজা হয় না, তেলের মধ্যে পুরো নির্যাসটা থাকে, তো মানে ফ্লেভারটা এত সুন্দর গন্ধ বেরোয়। একটু ভাজা হয়ে গেছে একদম ভালো করে। এবার দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি। রেসিপিটা কিন্তু খুব মানে খুব যে বড় তা নয়, কিন্তু প্রচন্ড টেস্টি, খুব ভালো খেতে হয় এটা। এবার এটাকে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা দেখো পুরো বাদামি করে ভেজে নিয়েছি, কি সুন্দর গন্ধ বেরিয়েছে না? দারুণ গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছের মধ্যে ভাজছি তো, মানে চিংড়ি মাছের তেলের মধ্যে। এবার দিয়ে দিচ্ছি টমেটো, এখানে মিডিয়াম সাইজের 2 খানা টমেটো আমি কুচি করে নিয়েছি, ঠিক পেঁয়াজের মতন করে। এটাকেও ভেজে নেব। এক দাদা ভাই আমাকে লিখেছিলেন টমেটো আর ধনে পাতা এই দুটো ছাড়া আমি রান্না করি না, ঠিক বলেছিলেন। এত ভালো মানে মাস্ট আমার কাছে এটা। এই দুটো আমি, এখন তো একজন চলে গেছে, ধনে পাতা তো বিদায় নিয়েছে, আমি পাচ্ছি না, অনেক খুঁজছি, একা হয়ে গেছে। ধনে পাতা তো পাওয়া যাচ্ছে না, কিন্তু টমেটোটা পাওয়া যাচ্ছে, ওটা আমি সারা বছর দেবই। তোমরা খেয়াল করে দেখো, টমেটো ছাড়া একটা রেসিপি করে আর টমেটো দিয়ে রেসিপি করে তফাৎ হবে টেস্টে। তার জন্যই দিই। টমেটোটা পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নিয়েছি। এইবার এখানে নিয়েছি, তোমরা এর আগে অনেক ভিডিওতে দেখেছো, আজকে দেখালাম না, এটা আমি তৈরি করে নিয়েছি। সেটা হলো চিংড়ি মাছের মাথা লেজ বাটার ঝোলটা, মানে জুসটা, ওটা আমি ছেঁকে এর মধ্যে নিয়ে এসেছি দেওয়ার জন্য। এইটা দিলে কি হয় বলতো, টেস্টটা দারুণ হয়, কারণ মাথা লেজের মধ্যে তো থাকে সব, পুরো ছেঁকে নিয়েছি, কিন্তু মারাত্মক স্বাদ দেবে না, ওটার যে জুসটা ওটা ছেঁকে পুরো ওটা নেবে। তো এটা দিয়ে দিয়েছি। এইবার আমি একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি লবণ, এটা কিন্তু একদম মাখা মাখা হবে, খুব যে ঝোল ঝোল হবে সেটা না,
একদম গা মাখা মাখা হবে, চিংড়ি আর বড়ি পুরো দেখতে পাবে কিন্তু মাখা মাখা। সেই বুঝে লবণটা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর এটা একটু ঝাল ঝাল হবে। লঙ্কা কুচি গেছে 2টো লঙ্কা, আর এখানে একটু লঙ্কার গুঁড়ো 1 চামচ মতো দিয়ে দিচ্ছি, একটু ঝাল ঝাল হবে। হাফ চামচ জিরের গুঁড়ো আর হাফ চামচ দেব ধনের গুঁড়ো। এবার এটাকে ভালো করে কষাতে হবে, যে মাথা লেজের যে নির্যাসটা পুরো শুকিয়ে যাবে কিন্তু ফ্লেভারটা থেকে যাবে। এবার এটাকে ভালো করে নেড়ে 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 যতক্ষণ না তেল ছাড়ছে কষিয়ে নেবে। দেখো কি দারুণ তেল ছেড়েছে আর কালার এসছে। শুকিয়ে গেছে বললাম না, শুকিয়ে যাবে বললাম না, এরকম শুকিয়ে গেছে। এবার আর এখানে যে সুন্দর গন্ধ হয়েছে বোঝাতে পারবো না, বললে বুঝতে পারবে। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের ভাজাটা। একদম যতটা কাঁচা মাছ আমি কাচিয়ে নিই, কিছু ছাড়ি না। তোমরা অনেকবার খেয়াল করবে, আমার ছেলে বলে মা একদম ওইটুকু ছাড়াই না, ছাড়া যাবে না, পয়সা দিয়ে কিনতে হয়। তো এটাকে আবার কষিয়ে নেবো চিংড়ি দেওয়ার পর। আর এই সময় দিয়ে দেবো একটু গরম মশলা, একদম গায়ে মাখা মাখাই হবে, একদম গায়ে মাখা মাখা হবে, মানে বড়ির গায়ে এগুলো লেগে থাকবে, মানে এগুলো তরকারির যে গ্রেভি গুলো। আর দিচ্ছি একটু ব্যালেন্স, একটু চিনি, খুব বেশি না। এবার যে প্রচন্ড ঝাল খাও তাকে বলবো দিও না, তবে যে ঝাল ব্যালেন্স করে খাও, একটু মিষ্টি একটু ঝাল, এটা মিষ্টি হবে না, মানে একটা ব্যালেন্স তৈরি করবে। একদম অল্প, দেখো 2-4 দানা। এইবার এটাকে ভালো করে কষিয়ে নেব চিংড়ির সাথে। এটা একটা রেসিপি কিন্তু বড়ি ছাড়া, চিংড়ির রসা বলে না, অনেকটা ওই টাইপের রেসিপি হয়ে গেছে কিন্তু। এটা দিয়েও গরম ভাত জমে যাবে। তবে আমি করছি বড়ি দিয়ে, আমি এক রেসিপি করতে করতে আর এক রেসিপির গল্প দিয়ে দিই। দেখো কষাতে কষাতে এবার ঠিক এই পর্যায়ে, মানে এরকম থাকবে, ঠিক সেই সময় দিয়ে দেবে বড়িটা। বড়িটা দেওয়ার পর না ইচ্ছা করছে না জল দিতে, দেখি যাক জল লাগে কি লাগে না। বড়ির মধ্যে একটু ঝোল ঢুকতে হবে তো। এইবার এটা নাড়তে চাড়তে দেখবে বড়ি ভিজে গেছে, কিন্তু কি বলতো বেশি জল দিলে না ভালো লাগবে না, মাখা মাখা করবো। তো একটুখানি নাড়তে থাকি, দেখা যাক যদি জল লাগে তবেই দেবো, নাহলে দেবো না। লাগবে না, এই অবস্থাতেই খাওয়া যাবে। কেমন লাগছে রেসিপিটা, দারুণ না বলো? গরম ভাতে আর কি লাগে, সত্যি আর কিছু লাগে না। কেন বলতো, এমনি বড়ি নিজের একটা টেস্ট আছে, মুসুর ডালের বড়ি, তার মধ্যে পড়েছে চিংড়ি মাছ। আবার চিংড়ি মাছের জুস, তার মধ্যে আবার চিংড়ি মাছের জুস, ভেবে দেখো ব্যাপারটা কেমন হতে চলেছে। কি সুন্দর লাগছে দেখতে, দেখো বড়ি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। একটু জল দেবো, বড়ি তো ভিজতে হবে তো, তাই একদম অল্প, দেখো কয়টুখানি, একদম মাখা মাখা। তবে জলটা থাকবে না, টেনে যাবে, বড়ি খেয়ে নেবে না, বড়ি ভাঙবে না, একটা বড়িও না, বড়ি জলটা খেয়ে নেবে। হ্যাঁ, বড়ি জলটা খেয়ে নেবে, ঠিক তাই। এবার এটাকে একটু ফুটতে দেবো। দেখো পুরো শুকিয়ে গেছে, একদম গা মাখা মাখা হয়ে গেছে, তৈরি হয়ে গেল রেসিপিটা, চিংড়ি দিয়ে বড়ির ঝাল। কেমন লাগলো রেসিপিটা? দারুণ না? তোমরা এটা ট্রাই করো, আর ট্রাই করে গরম গরম ভাত নেবে আর একটু নেবে, খেয়ে বলো কেমন লাগলো কমেন্ট করে। আমি জানি দারুণ লাগবে। ভালো লাগলে লাইক দিও, আর এরকম আরো রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।